গল্পের শেষে একটা করে নীতি কথা জুড়ে দেবার ফন্দিটা বোধহয় বিষ্ণু শর্মা আবিষ্কার করেছিলেন। সে থেকে আজ অবধি মোটামুটি যিনি গল্প লিখেছেন তিনি এই ফন্দিটা কাজে লাগাবার চেষ্টা করেছেন। অর্থাৎ শুরু থেকে ক্রমাগত মুখ তেতো করিয়ে শেষের কয়েক ছত্রে দু চারটি তত্ত্ব কথা জুড়ে দিয়ে লেখক হিসেবে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন। এটাই বর্তমান যুগের কথা সাহিত্যের বৈদর্ভী রীতি। মাতাল সারা রাত মাতামাতি করে ভোরবেলা গঙ্গা স্নান সেরে ঘরে ফিরবেন, এটাই একমাত্র অনাবশ্যক প্রতিকার হতে পারে। যদি কিছু উপদেশ দেওয়ার থাকে তবে তা গোড়াতেই সেরে নিতে হবে। শুরুতেই পাঠক বা শ্রোতাকে গল্পের মূল আকর্ষণ জানিয়ে দেওয়া কথা সাহিত্যের রীতি হওয়া উচিত। কেউ কেউ এটা লক্ষ্য করে থাকবেন, প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গের কয়েক শতক পরে বাংলায় আবার নতুন করে প্রেমের বান ডেকেছে। শান্তিপুরও প্রেমের জোয়ারে ডুবু ডুবু। মাঠে ঘাটে, ট্রামে, রিকশায়, কলেজে, সিনেমা হলে ছেলেমেয়েরা অনবরত প্রেম করে চলেছে। এত প্রেম কিন্তু ভালো নয়, সাধু সাবধান। কোনো বস্তুর হঠাৎই প্রাচুর্যতা বৃদ্ধি পেলে আমাদের ষষ্ঠেন্দ্রিয় জানান দেয় তাতে ভেজাল আছে। বর্তমানে প্রেমের কারবারে কতখানি ভেজাল চলছে তা পরীক্ষা করে দেখার সময় এসে গেছে। বস্তুত অহেতুক প্রেম, প্রীতি, ভালোবাসা যে এই নশ্বর সংসারে কতখানি দুর্লভ বস্তু তা বড় বড় ব্যক্তি স্বীকার করে গেছেন। চণ্ডীদাস হিসাব করে দেখিয়েছেন যে মনের মানুষ কোটিতে একজনও মেলে কিনা সন্দেহাতীত। বিদ্যাপতি ঠাকুর তো পরিষ্কার বলেই গেছেন যে তিনি প্রাণ জুড়োতে লাখে একটাও মানুষ পাননি। সুতরাং আজকাল যেসব ছেলেমেয়েরা পথে ঘাটে এই দুর্লভ বস্তু কুড়িয়ে পাচ্ছে তাদের কি বলবো? ভ্রান্ত, মূর্খ না স্বার্থপর? আধুনিকদের ভ্রান্ত বা মূর্খ বললে রাগারাগি হবার সম্ভাবনা বাড়ে। তার থেকে তাদের ভণ্ড, মতলববাজ বা কুটিল চরিত্র বলাই শ্রেয়। শ্রীমান বিমান বিহারীর সঙ্গে কুমারী অনিন্দার একবার প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছিল। যেহেতু বিমান কুকুর ভালোবাসত, তাই অনিন্দার সঙ্গে তার প্রেম হওয়ার যথেষ্টই কারণ ছিল। কেউ ভুল বুঝবেন না, অনিন্দা সুশীলা যুবতী। তার একটি কুকুর ছিল। কুকুরটি অনিন্দা ও বিমানের যোগাযোগের অনুঘটক। শুরুতেই পাত্র পাত্রীর বংশ পরিচয় দিয়ে দেওয়াটাই নীতি, কিন্তু বিমান ও অনিন্দার কুল পরিচয় ঘাঁটবার সময় আমাদের নেই। ধরে নেওয়া যাক বিমান শিবলিঙ্গের ন্যায় অটো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কোষমিন কালেও তার মা বাবা ছিল না। অনিন্দাও বৃন্তহীন ফুলের মতো নিজে নিজেই বিকশিত হয়েছিল। এতে আশা করি আমাদের মূল গল্পের কোনো ক্ষতি হবে না। এখন আসা যাক গল্পে। একদিন শহরের নির্জন প্রান্তে নতুন তৈরি হওয়া একটা পার্কে বেড়াতে বেড়াতে বিমান লক্ষ্য করল একটি বেঞ্চের ওপর একটি মেয়ে বসে আছে। তার পায়ের কাছে খরগোশের মতো একটা ছোট্ট কুকুর খেলা করছে। অজ্ঞাতভাবেই বিমানের পা জোড়া তাকে সেই দিকে টেনে নিয়ে গেল। এক দৃষ্টে কুকুরের দিকে তাকিয়ে তাকিয়ে সে বেঞ্চের অন্য প্রান্তে বসে পড়ল। কুকুরটির গায়ে কুচকুচে কালো কোঁকড়ানো লোম, আর তার তরমুজের দানার মতো চোখ দুটো মার্বেলের মতো চকচক করছে। মুগ্ধ হয়ে বিমান তার দিকে হাত বাড়াতেই সে টুকটুকে রাঙা জিভ বার করে বিমানের হাত চেটে দিল। বিমান আবেগরুদ্ধ স্বরে বলল, কি সুন্দর কুকুর, পিকেনিস বুঝি?
বলেই কুকুরের মালিকের দিকে চোখ তুলল। দেখল কুকুরের মালিক তার টুকটুকে রাঙা ঠোঁট দুটো বিভক্ত করে মিশমিশে কালো চোখ দুটো কৌতুক মাখিয়ে হাসছে। তার কোঁকড়ানো চুলগুলো দুলে উঠল। সে বলল, না না, এটা তো সায়ামিজ। মেয়েটির কণ্ঠস্বরে কি ছিল জানি না। বিমান চকিতে চমকে উঠল। তারপর কুকুরের দিকে একভাবে চেয়ে বলল, হ্যাঁ তাই হবে, আমার ভুল হয়েছিল। নাম কি? মেয়েটির গাল দুটো মুচকি হাসিতে টোল খেয়ে গেল। বলল, কার নাম জিজ্ঞেস করছেন? আমার? বিমান লাল হয়ে উঠল। বলল, না না, মানে ওর একটা নাম আছে তো, তাই। তরুণী হাসতে হাসতে বলল, ওর নাম রুমঝুম, আর আমার নাম অনিন্দা। বিমান অতিমাত্রায় উল্লসিত হয়ে বলে উঠল, রুমঝুম, বাহ চমৎকার। আর আপনার নাম কি না অনিন্দা? ভারী চমৎকার। কোন নামটা চমৎকার? বিমান ভীষণ লজ্জায় পড়ে গেল। তার কান যেন ঝাঁ ঝাঁ করতে লাগলো। সে নিচের দিকে ঝোঁকে রুমঝুমকে আদর করতে করতে তোতলার মতো অর্ধবিভক্ত ভাষায় বলল, হ্যাঁ, দুটো মানে দুটো নামই চমৎকার। অনিন্দা স্নিত মুখে উঠে দাঁড়ালো। বলল, চল রে রুমঝুম, বাড়ি যাই। নমস্কার, চললাম। লাবণ্যময়ী অনিন্দা জঙ্গলের স্বর্ণ মেঘের ন্যায় নুপুরের শব্দ করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। সঙ্গে প্রজাপতির মতো নাচতে নাচতে ওর সঙ্গে বেরিয়ে গেল সেই রুমঝুম। ওরা যতক্ষণ না পর্যন্ত পার্কের গেট অবধি পৌঁছায়, বিমান ততক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। পরদিন আবার সেই একই দৃশ্য, আবার সেই ধরনের কিছু কথাবার্তা। অনিন্দার গাল দুটো মৃদু হাসিতে টোল খেয়ে যায়। তার টুকটুকে লাল ঠোঁট দুটো যেন বড়ই চঞ্চল। বিমান থেকে থেকে লাল হয়ে ওঠে। অপরিচিতা মেয়ের সাথে আলাপ পরিচয় করা তার অভ্যেস নেই। রুমঝুম দুজনকে ঘিরে খেলা করে বিমানের হাত চেটে দেয়। এইভাবে বেশ কিছুদিন কাটলো। বিমান আর অনিন্দার মধ্যে এখন বেশ ভাব হয়েছে। বিমান আর ততটা সংকোচ করে না, বরং একটা অপূর্ব মোহ দিনরাত তাকে আচ্ছন্ন করে রাখে। বিমান চরিত্রবান পুরুষ, কিন্তু তার ভয় হয়। তার চরিত্র বুঝি আর রক্ষা পেল না। এদিকে অনিন্দার মিশমিশে কালো চোখ দুটো যেন কিসের মতো একটা রং ধারণ করেছে, হয়তো ধূসর। অনিন্দার সমস্ত দিন যেন এই সন্ধেটার প্রতীক্ষাতেই কাটে। সন্ধেবেলা পার্কে যাওয়ার আগে ঘরের দেওয়ালে ঝোলানো প্রকাণ্ড আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে দেখে। একখানা কাপড় ছেড়ে নিয়ে আর একখানা পরে। কানের দুল খুলে ঝুমকো পরে, আবার ঝুমকো খুলে কানবালা পরে। একদিন অনিন্দা বলল, আপনি তো মশাই প্রথম দিনই আমার নামটা জেনে নিয়েছিলেন, নিজের নামটা বললেন না কেন? রুমঝুমকে কোলে নিয়ে বিমান বসেছিল। চমকে উঠে বলল, আমার নাম বিভূতি মিত্র। কলেজে পড়েন বুঝি? আবার চমকে উঠে বিমান বলল, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট। সন্ধে হয়ে গেছিল সেদিনও। আজকাল প্রায় রোজই বাড়ি ফিরতে দেরি হয় ওদের। জনহীন পার্ক একেবারেই নিস্তব্ধ হয়ে গেছিল। আকাশে চাঁদ নেই। অনিন্দা অভিমানের পাশে একটু ঘেঁষে বসল। হাঁটুতে হাঁটু ছোঁয়াছুঁই হয়ে গেল। দুজনে কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। তারপর বিমান একটা দীর্ঘশ্বাস ফেলল। অনিন্দা বলল, নিঃশ্বাস ফেললেন যে? বিমান আবেগরুদ্ধ কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা ভুল আবৃত্তি করল। যাহা পাই তাহা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না। আবার কিছুক্ষণ নিস্তব্ধ চারিদিক। পূব আকাশ ধীরে ধীরে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। অনিন্দা বলে উঠল, আপনি কখনো ভালোবেসেছেন? হঠাৎ উত্তেজনায় মানুষের যেমন অভিব্যক্তি ঘটে,
কখনো কখনো উৎকট আকারও ধারণ করে। বিমান সহসা ঘুমন্ত রুমঝুমকে দু হাতে বুকে চেপে ধরল আর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে অনিন্দার দিকে চাইল। দাঁতে দাঁত চেপে বলল, এই পৃথিবীতে টাকা না থাকলে কাম্য বস্তু লাভ করা যায় না। আমার টাকা নেই, কেন মিছে আমাকে লোভ দেখাচ্ছেন? বলেই রুমঝুমকে অনিন্দার কোলের উপর ফেলে দিয়ে প্রায় ছুটতে ছুটতে পার্ক থেকে বেরিয়ে গেল। রাত্রে বিমান স্বপ্ন দেখল, কালো কোকড়া চুল, মিশমিশে দুটি চোখ, লাল টুকটুকে। ঘুম ভেঙে গেল। উত্তপ্ত মাথায় ঠান্ডা জল দিয়ে এসে সে আবার ঘুমিয়ে পড়ল। আবার স্বপ্ন দেখল। সকালে উঠে বিমান উদ্ভ্রান্তের মতো ব্যবহার করতে লাগলো। সে আর পেরিয়ে উঠছে না। লোভ সংবরণ করা বড় কঠিন। চরিত্র তো রসাতলে গেছেই, তার মনের অগোচরে পাপ নেই। বাইরে তবে সাধু সেজে তার লাভ কি? যা হবার হবে। সন্ধ্যার পর কেউ সেই সময় বরং কামনার বিষে তার হৃদয় জর্জরিত। অতি বড় ব্যক্তিরও তখন ন্যায় অন্যায় জ্ঞান থাকে না। ঘি আর আগুন পাশাপাশি থাকলে তার ফল কারোরই অজানা থাকে না। শেষের দিকে আর নীতি কথা শোনাবো না। সন্ধ্যার পর আবার দুজন পাশাপাশি বসে আছে। অনিন্দার চুলের সৌরভ বিমানের নাকে আসছে। এক রাশ নরম রেশমের মতো রুমঝুম তার কোলে ঘুমাচ্ছে। পার্ক অন্ধকার, জনমানব নেই। অনিন্দা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, আমার কথার জবাব না দিয়েই চলে গেলেন যে? অন্ধকারে হাতে হাত ঠেকল। বিমান তার হাত চেপে ধরে বলল, জবাব কি বুঝতে পারোনি? না, বলুন না, শুনি। বিমান তার গরম মুঠোর মধ্যে অনিন্দার হাতখানা যেন মাখনের মতো গলে গেল। অনিন্দা, তোমাকে আমার মনের কথা বুঝিয়ে দেব, কিন্তু তুমি আমায় ক্ষমা করতে পারবে? হয়তো পারি, শুনি না আগে। তবে তুমি একটু বসো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছেন? রুমঝুমের বোধহয় তেষ্টা পেয়েছে, ওকে একটু জল খাইয়ে আনি। তারপর 15 মিনিট, আধ ঘন্টা একা একটি মেয়ে অন্ধকার পার্কে অপেক্ষা করছে বিমানের। কোথায় গেল বিমান? বিমান তখন শহরের অন্য প্রান্তে, নিজের ঘরে বিছানার ওপর শুয়ে রুমঝুমকে চটকাচ্ছে। রুমঝুম, তোকে আমি চুরি করে এনেছি। তোর মন কেমন করবে না? ফিরে যেতে ইচ্ছা করবে না বল? আর কখনো আমরা পার্কের ত্রিসীমানায় যাব না। অনিন্দা নিশ্চয়ই খুব রাগ করবে, কিন্তু তোকে ছেড়ে যে আমি এক দণ্ড থাকতে পারছিলুম